গাইজ আসসালামু আলাইকুম মাইসেলফ তানিশা ইবা। অনেক দিন ধরে ভাবছিলাম একটি ব্লগ করব আর অনেক দিনের শখ ছিল আমার ব্লগ করা, তো ফাইনালি আজকে ব্লগটি শুরু করে দিলাম। তো আজকে আমার ফার্স্ট ব্লগ, তো ভুল ত্রুটি থাকতেই পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে, তাহলে প্রবলেমগুলো সলভ করতে আমার জন্য ইজি হবে। তো যেহেতু ফার্স্ট ব্লগ একটু এক্সাইটেড, আমি জানি না কেমন হবে। আর যেই জন্য ব্লগটা শুরু, আমার ফিয়ান্সের আজকে বার্থডে, তো সেপ্টেম্বরের 24 তারিখ তার সাথে আমার এনগেজমেন্ট হয়ে গেছে। তো আমার হবুর শাশুড়ি মা আজকে আমাকে ইনভাইট করছে। তো আমরা সবাই বলতে আমরা 3 ভাই বোন, তো 3 জনই আমরা ওইখানে যাচ্ছি। ব্লগটা যা হতে চলেছে আপনারা আমার সাথেই থাকুন, তো দেখতে পারবেন। আর তার জন্য ছোট্ট একটা গিফট আমি নিয়েছি, তো এই হলো তার গিফট। দেখা যাক তাকে সারপ্রাইজটা দেওয়ার পর তার রিয়াকশনটা কেমন হয়। আর ও হচ্ছে আমার ছোট ভাই, তো ও আমার সাথে আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করো কেমন আছেন। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো গাইজ আজকে আমরা উত্তরা যাচ্ছি, তো ওইখানে আমরা তাদের বাড়িতে যাওয়ার পরে ওইখানে একটু তাকে গিফটগুলো দিব, তার রিয়াকশনগুলো দেখবো, এরপরে আমরা একটু সবাই মিলে ঘুরবো, এনজয় করবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। ইনি হচ্ছে আমার ছোট ভাই আর ও হচ্ছে আমার ছোট বোন। যদিও আমরা 3 বোন 1 ভাই, মোট 4 বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, কোনো একদিন আপনাদের সবাইকে দেখাবো। তো আমরা যাচ্ছি, সবাই আমাদের সাথেই থাকবে। বলে দাও হাই গাইস, সবাই আমাদের সাথেই থাকবে। সাথে একটি ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি। আমার আব্বু একটু মুসল্লি টাইপের, উনি আমাকে কিছুক্ষণ আগে আমাকে আমার ছোটো বোনকে বলতেছে যে যেন বোরখা পরে যাই। আচ্ছা আপনারাই বলেন সব জায়গায় কি বোরখা পরে যাওয়া যায়? বলতেছে যে অনেকবার বলছে যে কেন বোরখা পরে যাচ্ছি না, বারবার বোরখা পরে যেতে বোরখা পরে ওখানে গিয়ে চেঞ্জ করতে না, তারপর বোরখা পরে যেতে, মানুষ রাস্তাঘাটের কী অবস্থা এইভাবে দেখবে, সব জায়গায় কি বোরখা পরে যাওয়া যায়? তো আমি বুঝি নেই যে বোরখা ছাড়া যেতে পারবো, কারণ আমার আব্বু যেটা বলে সেটাই পালন করতে হয়। তো অনেক কী করে যে বোরখাটা এই সেই বলে আমি যাচ্ছি। অনেক সাউন্ড এখানে, প্রচুর সাউন্ড। আমার মাথাটা হচ্ছে আমি কাউকে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে। এমন একটা মানুষ যাচ্ছি, তারপরে বলতেছে রিক্সার বুক লাগায় বসতে হবে। দেখেন রিক্সার বুক লাগায় দিচ্ছে, সামনের রিক্সায় ওনারা আছে। সুন্দর আচ্ছা যান, তাহলে সাবধানে যান, টেনশন করেন না, যা ফোন দিন। আচ্ছা বসে থাকা। হাই গাইস, আমরা এখন কই যাচ্ছি? আপু মাত্র চলে গেল, মাত্র আমরা যাওয়া শুরু করে দিলাম। তো আপনারা সাথে থাকেন। যদিও আজকে অনেক গরম পড়ছে, বাতাসের জন্য খুব ভালো লাগছে। আজকে একটা জিনিস ভালো লাগছে, কখনো ঘুরতে গেলে কখনো আমার আম্মু আমাদের এগিয়ে দিয়ে আসেনি। তো আজকে ফার্স্ট টাইম উনি আমাদের ঘুরতে যাওয়ার জন্য 3 জনকেই গাড়িতে উঠিয়ে দিয়ে গেছে। তো যাওয়ার সময় একটু খারাপ লাগতেছিল, বিকজ ওনার অনেক টেনশন হচ্ছিল আমাদের জন্য। তো একটু পর পরে উনি কল দিচ্ছে আমাদের যে আমরা কোন জায়গা পর্যন্ত গিয়েছি, ঠিকমতো যাচ্ছে কিনা, সাবধানে বসছে কিনা, সব কিছুই খবর নিচ্ছে। তো এই জিনিসটা ভালো লাগছে যে আব্বুকে সাথে আনতে পারিনি বা আব্বুর সাথে আসে নাই, আনার চেষ্টা করছিলাম, সাথে আসে নাই, বাট আমাদের তো নিয়ে এগিয়ে আসছে। তো এই জিনিসটা খুব ভালো লাগছে। আর আমার ছোটো বোন যে, ওর নাম হচ্ছে স্নেহা, ওর একটা মজার কাহিনী শেয়ার করি আপনাদের। এর আগে আমরা যখন আসছি সেদিনও
সেদিন ছিল আমার বার্থডে। তো আজকে আমরা যাচ্ছি, আজ হচ্ছে তার বার্থডে। তো সেদিন যখন ও আসছে, তার সাথে আমার ফার্স্ট মিট ছিল, আর আজকে সে আমার ফিয়ান্সে। তো তখন তাকে আমরা তেমন একটা চিনিও না জানিও না, আজকে হবু হাজব্যান্ড বলে কথা। তো এরপরে যখন একটা সময় হচ্ছে গত ইয়ার তার বার্থডেতে আমি গিফট কিনেছিলাম, তার জন্য টি শার্ট আর কিছু কিছু জিনিস, পারফিউম, ঘড়ি। তো যখন কিনেছিলাম তখন ও আবার একটা শয়তান টাইপের। আমি, আমার ছোট আন্টি, আমার খালাতো বোন সবাই মিলে আমরা গিফট কিনেছি। তো ওর থেকে সবসময় আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে যেতে হতো সবসময়। তো আমরা যাওয়ার পরে তখন যখন ওটা কিনে নিয়ে আসছি, নিয়ে আসার পরে ও যখন বুঝতে পারছে যে ওটা কিনছি, ও কি করছে, ও ওই টি শার্ট আর যা কিছু গিফট ছিল সব কিছু নিয়ে ফেলে দিছে। আমরা তো আর জানতাম না, আমরা জানতাম যে ওর কাছে লুকিয়ে সব রেখে দিছে, আমরা তো আর জানতাম না যে ও ফেলে দিছে। রাতের 12টার কিছুক্ষণ আগে শুনতে পারি যেখানে আমরা রাখছি আমার নানু বাসায়, দেখি ওই টয়ারে নাই। এত রাতে তা আবার শুনি যে ফেলে দিছে। তো তারপরের দিন হচ্ছে বার্থডে। সেদিন রাতের 12টার সময়, সকালে আমি গিয়ে কীভাবে কিনবো, তারপর রাতের মধ্যে অনেকবার খুঁজেছি ওর সাথে, তো তুমুল ঝগড়া যে ওগুলো কোথায় ফেলে দিছে। এরপরে অনেক খুঁজতে খুঁজতে অনেক ঝগড়ার পরে সে বলছে যে সে ফেলে দেয় নাই, সে নিচে দারোয়ানের কাছে ওইগুলো রেখে আসছে। এরপর ওইগুলো নিয়ে আসছি। তো এরপর ওকে গিফট দেয়া, এরকম অনেক আমাদের কাহিনী, ছোট ছোট কাহিনী আছে। কারণ আমার ছোটো বোনের সাথে কখনোই আমার অ্যাডজাস্ট হয় না, তার সাথে আমার মিনিটে মিনিটে ঝগড়া লাগে, মিনিটে মিনিটে। তো কখনো ভাবি নাই যে কত ইয়ার তার গিফটগুলো যে ফেলে দিচ্ছে, আর সে আমাদের সাথে যাবে। দেখুন সে উঠা সব দিন একটু যা ব্লগ করতেছি, আমরা কথা বললে তো শুনে জানা, তার মধ্যে কুলফি খানা আমরা এখন পেয়ালা খানা। আজ গরিব বলে বাসে যেতে হচ্ছে, বড়লোক হলে প্লেন দিয়ে যেতাম। তারপর ভালো লাগছে যে ভাই বোন সাথে নিয়ে যেতে পারতেছি আমরা সবাই। তো ওইখানে যাওয়ার পর কী কী হয় সেটা আপনারা দেখেন, আমার সাথেই থাকেন। জানি না আজকে ব্লগটা কেমন হবে, অনেক কিছু নড়াচড়া, অনেক কিছু বুঝছে। তো আপনার তো সব কিছু ট্রাই করবো ঠিক হওয়ার, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, সব কিছু আমাকে জানান। সে কিন্তু জানে না যে আমি ব্লগ টাইপের করছি বা কোনো কিছু, জানি না জানার কথা রিয়েকশন কেমন হবে। যদিও জানি যে আমার ব্লগ করা বা টিকটক করা এইসবের মানে খুব ভালো লাগে, আর সে টিকটক কোনো কিছুই পছন্দ করে না, দেখতেই পারে না। টিকটক যারা করে তাদেরও দেখতে পারে না, মনে করে যে অনেক যারা টিকটক করে তারা অনেক খারাপ, ভালো না, এরকম মনে করে। বাহিরে প্রচুর প্রচুর। তো আমরা ভাবছি যে আমাদের যেতে যেতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর গাড়িতে তো একটু একটু পর বাতাস, আবার ফ্লাইওভারে উঠলে মেয়ে মানুষ তো মেকআপ টেকআপ আইলেস উঠে গেলে সমস্যা, যে বাতাস আইলেস কখন জানি উড়েছে। সে আবার লজ্জা পায়, সামনে আসতে চাচ্ছে না। সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়তেছে। একটু বকলে তার একটা ডাক হলো হাই গাইস, হাই গাইস। আর কিছু পারুক না পারুক, সে হলো হাই গাইসটা ভালো মতো বলতে পারে। কিছুদিন আগে আমরা বলতেছিলাম যে ব্লগ করবো, তখন সে এক একটা ভিডিও করতেছিল, হাই গাইস, আসসালামু আলাইকুম, এই সেই মানে কত কিছু। তো আমরা এখন আছি রামপুরা, এখনো যেতে যেতে অনেক টাইম লাগবে, অনেক সময়। তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। সে বাসের মধ্যে জলপাই নিয়ে আসছে, তার বাসে নাকি খারাপ লাগেছে, বসে বসে জলপাই করছে।
ওয়াশরুমে গেলেও নিয়ে যায়। একটা জলপাই আনছে, সে এখন খাবে, ফ্লাইওভার উপরে উঠে খাবে। সে ফ্লাইওভারে ওঠার আগেই সব শেষ করে ফেলছে, তার নাকি সহ্য হচ্ছে না যে সে কখন খাবে। তাকাও, খাও 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 খাও, দেখি কতটুকু আছে, দেখো দেখাও দেখা। তুই যেহেতু টক পছন্দ করো, আজকে ব্লগের কারণে একটু বেশি হাসাহাসি হচ্ছে, কারণ একটু পরপর যে ঝড় আছে, যে তুফান আছে, কখন আইলে স্টাইলে শুরু যায় কোনো ঠিক নেই। আজকে তো ফার্স্ট টাইম ব্লগ করতেছি, এই ধাক্কাচাকি হইতেছে, আপনারা শুধু দেখবেন কাঁপতেছে, আর কোনো কিছু আপনারা দেখবেন। আজকে বলো চলে আসছে। সো গাইস, প্রথম বলকে যদি একটা শান্তি না পায় তাহলে কি হয়? প্রথম ব্লকে যদি সে শান্তি না পায় তাহলে কি হয়? আমার পা আমার সব শেষ। সাথী আছে, আমি আমার ছোট বোনের সাথে একটু বকর কথা বলতেছি, স্নেহার সাথে, আর আমার ছোট ভাই, তার নাম আবার হচ্ছে মোর্শিদ। তার তো সাথী নাই, সে মনে সুখে গান গাচ্ছে, তো গাচ্ছে, গানই গাইতেছে সে। ছোটবেলা সে সবসময় বলতো তার একটা ফ্রেন্ড লাগবে, সে ফ্রেন্ডের নামও সে ফিক্সড করে ফেলছিল সুরভি। তুমি একটু বলে দাও, এই যে দেখেন মনে মনে সুখে সে গান গাইতেছে। সমস্যা নেই মোর্শেদ, তোমাকে আমরা একটা সুরভি এনে দিব। মোর্শেদ, আমরা একটা সুরভি এনে দিব। আমরা হাতির ঝিলের কাছাকাছি চলে আসছি। একটু পর পর মানে এই সাইডের ছেলেরা ওই সাইডের ছেলেরা তাকে যাচ্ছে, আরে ভাই তোরা কখনো ক্যামেরা দেখাচ্ছিস না, একটু পর পর তাকাস। পাউলে যেতেছে না। সে খাচ্ছে তো খাচ্ছে, মানে আমার বড় একটা বোন, ছোট একটা বোন, দুইটা বোন খাবার ছাড়া কোনো কিছু বুঝে না। আমি এমনি কম খাই, দেখতে এমনি অনেক ছিল, ওরা দেখলে বুঝবে, মানে ওরা সারাদিনই খায় আর খায়, খাওয়ান ছাড়া কোনো কিছু বুঝে না। ভাই কীভাবে সম্ভব? ইনিও আছে, এই যে চিপস দিয়ে খাচ্ছে। আস্তে আস্তে এত জ্যাম। চিজ দেখে একটা কথা মনে পড়লো, ছোটোবেলা যখন কোথাও কোনো জায়গায় আমরা ঘুরতে যেতাম, সব জায়গায় যেই আসতো আব্বুর ফ্রেন্ড বা কোনো যেই আসতো সবসময় পটেটো চিপস কিনে দিত। তখন মনে মনে ভাবতাম আর কি কোনো চিপস নাই ভাই, টুইস্ট কিনে দেয়, মিস্টার টুইস্ট, পটেটো পটেটো সবাই 8-10টা চিপস এরকম হতো যে পটেটো চিপস, পটেটো আর ফ্রুটো, এই দুইটা থাকবেই। আমার পটেটো চিপস যে কতগুলো হতো আর এত রাগ লাগতো যে পটেটো ছাড়া কি আর কোনো চিপস নাই। এখন তার চিপসটা দেখে আমার সেটা মনে পড়লো। ম্যাক্সিমাম এরকমই হতো যে মানে পটেটো চিপস এছাড়া কোনো চিপস নাই, সবাই পটেটো চিপস কিনে দিত। মনে হয় এটার দাম কম দেখে মনে হয় সবাই কিনে দিত। নাম করা বোম্বাই পটেটো, বোম্বাই না? তার কিছুক্ষণ পর, এখন পরে একটা বেজে গেছে, আজান দিয়ে ফেলছে, কিছুক্ষণের মধ্যে আমরা নামবো এয়ারপোর্টে কাছাকাছি, আমরা চলে আসছি। আপনার সাথেই থাকুন।
হচ্ছে ক্যামেরায় আসবে না। আমরা চলে এসেছি, এই হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। সাধারণ Gajipur, airport Abdullah Port lagi Gajipur. এসে দাঁড়ায় থাকবে, সে এখন আসেনি, অলওয়েজ লেট। তো আমরা এই সামনে যেতে থাকি। আজকে লিফটটা বন্ধ, এই লিফটটা অলওয়েজ অন থাকে। অবশেষে সে এসেছে। এখন আমরা শরবত খাবো। এই জায়গায় শরবত ম্যাক্সিমাম সময় আমি যখনই আসি প্রায় এখানে শরবত খাওয়ার চেষ্টা করি।
আইডি বলো আমার গার্লফ্রেন্ড বলে দিল ঠিক আছে তো মেয়ে যে আসলে কিনা আর কয়টা গার্লফ্রেন্ড?
একটু ঘোরার জন্য। যাও, আসতেছি, যাও। টান দিবে না, টান দিবে না, দিবে না, যাও। টান দিবেই বা শয়তান শয়তান চিল্লা। আমরা এখন কি খাচ্ছি? আপনারা খাবেন? এগুলো কি হচ্ছে ভাই? একদিক দিয়ে এদিকে যাচ্ছে, আরেক দিক দিয়ে। রাস্তায় বসে বসে ফুচকা খাওয়ার মজাই আলাদা, তাই না? মোর্শেদ, মোর্শেদ, খাইতে আসছিলাম একটু ঘোরার জন্য, কিন্তু পুরো এই অন্ধকার হয়ে গেছে, আর ঘুরতে পারলাম না। এটা খুবই সুন্দর। কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে যাব, আর ব্লগ করা হবে না। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ। যদি কারো ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সারাদিন এনজয় শেষে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আপনারা সব ভিডিও তো দেখতে পাবেন। কিছুক্ষণের মধ্যে বাড়িতে আমরা পৌঁছে যাব। তো অনেক টায়ার্ডনেস কাজ করতেছে, অনেক ক্লান্ত। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং বলবেন যে ব্লগটা কেমন হয়েছে। সো বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।